নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই জানুয়ারি মাসে আমাদের রাশিচক্রে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে কুম্ভ রাশির ওপরেই শুক্র এবং শনি একত্রে অবস্থান করছে। কুম্ভ রাশির দ্বিতীয় অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রাহু। কুম্ভ রাশির চতুর্থে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। কুম্ভ রাশির ষষ্ঠে অর্থাৎ কর্কট রাশির ঘরে থাকছে মঙ্গল, এবং আগামী 21শে জানুয়ারির পর থেকে মঙ্গল চলে আসবে বক্রী হয়ে কর্কট থেকে মিথুন রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে ষষ্ঠ থেকে পঞ্চমে। কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু, এবং কুম্ভ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ ধনু রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে। এবং আগামী 14ই জানুয়ারি রবি চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে রবি চলে আসবে একাদশ থেকে দ্বাদশে। ঠিক একইভাবে আগামী 24শে জানুয়ারি বুধও চলে আসবে কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে, অর্থাৎ ধনু থেকে মকর রাশির ঘরে। প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে কুম্ভ রাশির ওপরে শুক্র এবং শনি কিন্তু একত্রে অবস্থান করছে। এই শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ এবং নবমপতি। এই চতুর্থ এবং নবমপতি যেহেতু শুক্র, সেই কারণে কুম্ভ রাশির ক্ষেত্রে বা কুম্ভ লগ্নের সাপেক্ষে শুক্রকে রাজ্যকারী গ্রহ বলা হয়। এবং সেই শুক্র কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির অধিপতি শনির সাথে একত্রে কিন্তু কুম্ভ রাশির ওপরেই অবস্থান করছে। এটা কিন্তু একটা খুব ভালো যোগ কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি করছে। সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে কিন্তু একটা ভালো মাস। এইবার বলি যে স্বাস্থ্যগত দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে ডাইজেস্টিক কিছু সমস্যা বা হজম সংক্রান্ত কিছু সমস্যায় ভোগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি কিন্তু বড় কোনো ধরনের শারীরিক সমস্যার সম্ভাবনা সেই অর্থে থাকবে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকেও এই জানুয়ারি মাসটা একটা ভালো সময়। আর্থিক উন্নতির দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা বেশ ভালোই অনুকূল সময়। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে আগামী 21শে জানুয়ারির পরবর্তী সময়টা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির একটা সম্ভাবনা থাকবে। এবং কুম্ভ রাশির যারা কোনো ধরনের ব্যবসা করছেন বা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা কিন্তু পুরোটাই একটা সামগ্রিকভাবে ভালো সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই জানুয়ারি মাসটা একটা অত্যন্ত ভালো সময়। পরিবারে শুভ কোনো কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। পরিবারে নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট কিছু ক্রয় করার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসে থাকবে। কুম্ভ রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো মাস, কারণ কুম্ভ রাশির চতুর্থ ভাব, যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি, সেই চতুর্থে বৃহস্পতি অবস্থান করছে। সেই কারণে কুম্ভ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে, অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র, এবং ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে কুম্ভ রাশির ঘরে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত পারিবারিক দিক থেকে এই সময়টা বা এই জানুয়ারি মাসে কিছু সমস্যা আসতে পারে। পরিবারে কারোর কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। সেই দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। এরপরেরটা হচ্ছে শতভিষা নক্ষত্র। শতভিষা হচ্ছে রাহুর নক্ষত্র, এবং শতভিষা আমাদের রাশিচক্রের 24 নম্বর নক্ষত্র। শতভিষার ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই জানুয়ারি মাসটা একটা ভালো সময়, বিশেষ করে আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে সামগ্রিকভাবেই এই সময়টা ভালো সময়। তবে যেহেতু শতভিষার সাপেক্ষে স্বর্ণালী চক্রে কেতু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে, এবং এই কেতু কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে, সেই কারণে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার একটা প্রবণতা দেখা যাবে। এবং সেই দিক থেকে শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে। শতভিষার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র।
এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3টি চরণ রয়েছে কুম্ভ রাশিতে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে মীন রাশির ঘরে। যাদের কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের বিভিন্ন কাজে বা তাদের ব্যক্তিগত কোনো কাজে বা তাদের কর্মক্ষেত্রে ডিলে হওয়ার বা কোনো কাজে অযথা বিলম্ব হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো কাজ কিন্তু এই সময় একবারে হতে চাইবে না। সেই দিক থেকে কিন্তু যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু সেই দিক থেকে তাদের কিছুটা সতর্ক থাকতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের 11তম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিটি রয়েছে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের আমাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করি। নমস্কার।